হাওড়া স্টেশন চত্বরের ছবি দেখাবো আপনাদের। সেখান থেকেও আশা কর্মীরা সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন। সেখানকার কি অবস্থা? শিয়ালদা থেকে ধর্মতলার পথে আশা কর্মীরা, সেই ছবিও দেখুন। হাওড়াও বলেছো, প্রীতির সঙ্গে একবার কথা বলবো। শিয়ালদা স্টেশন চত্বর থেকে কি ছবি দেখতে পাচ্ছি প্রীতি আমরা? ভিতরে বসে প্ল্যাটফর্মের ভিতরে বসে যারা বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন তারা কিন্তু 12টার পর কার্যত শিয়ালদা স্টেশনের বাইরে বেরিয়ে আসেন এবং প্রাইমারিলি তারা জমায়েত করতে শুরু করেন এবং দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত আশা কর্মীরা আসতে শুরু করেছেন, সংখ্যাটা যখন বাড়ে তখন কিন্তু তাদের যে উদ্দেশ্য গন্তব্য এখন হচ্ছে ধর্মতলা এবং আপনাদের মেডিকেল কলেজের সামনে আমরা রয়েছি। মিছিল এগিয়ে চলেছে ধর্মতলার দিকের সামনে মৌলালির মোড়। পুলিশের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা আটক রয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এই মিছিল ঘিরে, তার জন্য একেবারে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সংখ্যাটা কিন্তু আমি তোমাকে বলতে পারি প্রায় 1000 আশা কর্মী তারা আজকে রাস্তায় নেমেছে এবং তোমাকে বারংবার মন্ত্রী আমাদের দাবি কিভাবে ন্যূনতম বেতন তা 15,000 টাকা করতে হবে, সরকারি ছুটি এবং বিভিন্ন সুযোগ সুবিধা তা অন্যান্য সরকারি কর্মী গ্রহণ করতে হবে। এইরকম একাধিক কর্মসূচি নিয়ে আজ পথে নেমেছেন আশা কর্মীরা। ধন্যবাদ প্রীতি। এবার একবার হাওড়ার ছবিটা দেখা যাক। হাওড়া স্টেশন চত্বর। জেলার বিভিন্ন জায়গা থেকে ছবি আসছে, খবর আসছে। স্বাস্থ্য ভবন অভিযানের আগে বাধা দেওয়া হয়েছে আশা কর্মীদের। যেমন বেলদা নারায়ণগড় স্টেশনে ট্রেনে উঠতে না দেওয়ার অভিযোগ, 3 জন আশা কর্মীকে আটক করার অভিযোগ। শঙ্কর রয়েছে আমার সঙ্গে। শঙ্কর, কি পরিস্থিতি এখন? বেতনটা দিয়ে দেবে, তোমার বেতন বন্ধ হলে 2 দিন পরে কি করবে? বেলদার ছবি দেখছেন, বেলদা নারায়ণগড় স্টেশন। আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযানে আসতে বাধা দেওয়ার অভিযোগ, ট্রেনে উঠতে না দেওয়ার অভিযোগ। মিনাখার ছবি দেখাবো এবার। বাসন্তী রোড অবরোধ করেছেন আশা কর্মীরা। স্বাস্থ্য ভবন অভিযানের আগে সেখানেই তাদের বাধা দেওয়া হয়েছিল, তাদের গাড়ি আটকে দিয়েছিল পুলিশ। এই অভিযোগে তারা সেখানে অবরোধ করছেন। পুলিশের সঙ্গে বচসা। অনুপম আছে আমার সঙ্গে। কি অবস্থা অনুপম? হ্যাঁ দেখো এই যে বাসন্তী রোড হয়ে আজকে আশা কর্মীরা তারা আজকে স্বাস্থ্য ভবনে যে তাদের কর্মসূচি ছিল সেটা স্বাস্থ্য ভবন উদ্দেশ্যে তারা রওনা দিয়েছিল বাসে করে। ঠিক বাসন্তী রোড দিয়ে যখন বামনপুকুরে সেখানে যায়, সেখানে পুলিশ তাদেরকে গাড়ি আটকে দেয় এবং সেখানেই কিন্তু আশা কর্মীরা নেমে যায় এবং রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় এবং পুলিশের সঙ্গে কিন্তু তাদের রীতিমতো বাকবিতণ্ডা লাগে, তাদের সঙ্গে তর্কাতর্কি লেগে যায়। বেশ কিছুক্ষণ সেখানে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানোর পরে আশা কর্মীরা কিন্তু পায়ে হেঁটে কিন্তু স্বাস্থ্য ভবনের দিকে কিন্তু রওনা দিয়েছে এবং তাদের পিছনে কিন্তু পুলিশও কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে। তবে দেখার বিষয় যে এই সব আশা কর্মী যারা হেঁটে যাচ্ছে তারা কতদূর যেতে পারে বা তাদেরকে আদৌ যেতে দেয় কিনা নাকি। হিঙ্গলগঞ্জ থেকে খবর আসছে, হিঙ্গলগঞ্জে স্বাস্থ্য ভবন অভিযান শুরুর আগেই আটক করা হয়েছে আশা কর্মীদের। এই অভিযোগে হিঙ্গলগঞ্জ থানার বাইরে আশা কর্মীদের বিক্ষোভ। মেদিনীপুরে ট্রেনে ওঠার আগেই বাধার অভিযোগ আশা কর্মীদের।
প্রতিবাদে রেল লাইনে শুয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। অভিযানের আগেই আশাকর্মীদের বাধার অভিযোগ মেদিনীপুরেও। চলো